আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আমরা আজকে আমাদের পাঠ শুরু করি। আজকে আমাদের পাঠ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের মানব ধর্ম কবিতা। তোমরা জানো মানব ধর্ম কবিতাটি লিখেছেন লালন সাঁই বা লালন শাহ। তিনি ছিলেন একজন মানবতাবাদী কবি। তিনি যে আসলে কোন ধর্মের তা কিন্তু এখনও উদ্ঘাটিত হয়নি। সেটি ভবিষ্যতেও হবে কি না সন্দেহ, অতীতেও কেউ সেইটা উদ্ঘাটন করতে পারেনি। মানব ধর্ম কবিতা মূলত একটি গান। এই গানে লালন সাঁই মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটাই প্রকাশ করেছে। তিনি মানুষকে সর্বপ্রথম মানুষ হিসেবেই বিবেচনা করেছেন, ততপর তিনি ধর্মের দোহাই দিয়েছেন। তিনি তার কবিতাতে বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জেতের কি রূপ দেখলাম না এ নজরে। অর্থাৎ তিনি জাতের কি রূপ এটি তিনি নজরে দেখতে পারেননি। তিনি মনে করেন যে যদি কেউ তসবি গলে কেউ মালা গলে থাকে তাহলে আমরা সহজেই তাকে হিন্দু বা মুসলমান হিসেবে চিহ্নিত করতে পারি। কিন্তু মানুষ কি আসলেই হিন্দু বা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে? কখনোই নাই। একটা বাচ্চা যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা তাকে মুসলমান খেতাব দিই, যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে আমরা তাকে হিন্দু হিসেবে খেতাব দিই। কিন্তু দেখা যায় যে কেউ হিন্দু বা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে না। সমাজ প্রকৃতি তাদেরকে এক একটি ধর্মের দিকে ধাবিত করে। ঠিক তেমনই লালন সাঁই তার গানে এই বার্তাটি দিয়েছেন যে যার যার ধর্ম সে পালন করুক, কিন্তু সবার আগে সে হোক একজন মানুষ। মানুষ হিসেবে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করুক, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াক, মানুষ হিসেবে মানুষকে শ্রদ্ধা করুক, ভালোবাসুক। এর মাধ্যমেই সমাজের শান্তি শৃঙ্খলা ইত্যাদি প্রতিষ্ঠিত হবে। তোমরা আরও জানো যে লালন সাঁইয়ের জন্ম কুষ্টিয়া অথবা ঝিনাইদহে। এখানে কোনটিতে কেউ সঠিকভাবে বলতে পারে না। এবং তিনি যে তার অনেকেই বলে যে তার ডাক নাম ছিল ফরিদ। এটা অলিখিতভাবে। আবার জনশ্রুতি আছে যে এক মুসলমান পরিবার রাস্তা দিয়ে যাচ্ছিল, তো তখন দেখে কলেরায় আক্রান্ত বা বসন্ত রোগে আক্রান্ত সম্ভবত অনেকগুলো মানুষ রাস্তার পাশে মৃত অবস্থায় পড়েছিল। তার মাঝে একটি শিশু ছিল। সেই শিশুটিকেই তারা নিজে লালন পালন করে। ভবিষ্যতে তিনি লালন সাঁই নামে একজন সুফি দরবেশ হিসাবে চিহ্নিত লাভ করে। তোমরা জানো যে লালন সাঁইয়ের দরবেশ কুষ্টিয়ার সেউড়িয়ায়, ওখানে কয়েকবার গিয়েছি এবং দেখেছি যে আসলেই তিনি যে একজন মরমী কবি, মানবতাবাদী কবি, সেটা অনেক অংশেই সঠিক। তিনি তার লেখা গান এবং বিশেষ করে গানের মাধ্যমে মানুষের মুক্তির যে পথ, স্রষ্টার সাথে মানুষের ভালোবাসা ইত্যাদিগুলো গানের মাধ্যমে প্রকাশ করেছেন। তোমরা যদি দেখবে যে মানব ধর্ম কবিতাতে উনি বিভিন্ন ধরনের উপমা ব্যবহার করেছেন। যেমন জেত শব্দটি সাধারণত বাংলা ভাষায় তেমন দেখা যায় না। তিনি এখানে জেতের বলতে জাতকেই বুঝিয়েছেন। তারপরে তিনি মানুষের জয়গান গেয়েছেন। তিনি মনে করেন যে মানুষই সবচেয়ে বড়। মানুষ যদি আবার তার একটি গানে আছে যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, ঠিক আছে? অর্থাৎ সবসময় মানুষেরই জয়গান। অর্থাৎ তিনি একজন মানুষ হিসেবে মানুষেরই জয়গান গেয়েছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে লালন শাহ ছিলেন একজন সুফি, মরমী কবি, সাধক, যিনি স্রষ্টার সাথে মানুষের যে ভালোবাসার সম্পর্ক সেইটা নির্ণয়ের চেষ্টা করেছেন এবং সবসময় সেই দিকেই এগিয়েছেন। তোমরা যদি এই কবিতাটি ভালোভাবে পড়ো তাহলে এই কবিতাটি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ভালোভাবে লিখতে পারবে। এই কবিতার মূল থিম হলো মানুষের ভালোবাসা। অর্থাৎ ধর্ম যার যাই হোক না কেন, মানুষ হিসাবে সে যে একটি মানব ধর্ম পালন করে সেটাই হচ্ছে তার সবচেয়ে বড় ধর্ম। এই মানব ধর্মের মাধ্যমে যদি সে এগিয়ে যেতে চায় তাহলে সে মুক্তির দিশা পাবে। অর্থাৎ সে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ালে সে সবচেয়ে মোক্ষ লাভ করবে। এটাই হলো মূলত মানব ধর্ম কবিতার অন্তর্গত। তোমরা যখন সৃজনশীল প্রশ্ন যদি এখান থেকে আসে, তোমরা দেখতে পাবে যে এখানে যে উদ্দীপক বা গল্প বা যাই হোক না কেন সেটা দেওয়া থাকবে। তার সাথে তোমরা এই কবিতার মূল যে বিষয়টুকু আছে সেইটা যোগসূত্র করার চেষ্টা করবে। যোগসূত্র করে সেইটা অনুযায়ী টু দ্য পয়েন্টে লিখবে, তাহলে দেখবে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে।
আর অবজেক্টিভের জন্য তোমরা অবশ্যই শব্দার্থগুলো ভালো করে পড়বে এবং এর ভেতর থেকে ছোট ছোট যে প্রশ্ন যেগুলো কুইজ প্রশ্ন তৈরি করা যায় আর কি, কুইজ প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। এভাবে তোমরা এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসের অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।